কোথায় গেল কার্লো আনচেলত্তির দম্ভ? কিছুদিন আগেই বললেন লিওনেল স্কালোনি আর আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটির ফুটবল খেলতে পারে না। আনচেলত্তি আজ বুঝেছেন তো আপনি বাস্তবতা, ক্লাব আর জাতীয় দলের মাঝে রাত আর দিনের ফারাকটা। হ্যাঁ, একমাত্র আনচেলত্তির ভুলেই নরওয়ের বিপক্ষে ম্যাচ হারল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চলুন নরওয়ের বিপক্ষে আনচেলত্তি ভুলগুলো কোথায় করলেন সেই আলাপে আসা যাক। ব্রাজিল বসের 4-2-3-1 শুরুর একাদশে নরওয়ে যখনই আক্রমণে উঠেছে তখনই ব্রাজিলের ফরমেশন বদল হয়ে সেটা দাঁড়িয়েছে 8-1-1-এ। সহজ ভাষায় নিজেদের দুর্গে 8 জন নিয়ে পুরোদমে ডিফেন্সিভ ব্লক করেছিল সেলেসাওরা। সুবিধা করতে পারেননি নরওয়ে তারকা হ্যাল্যান্ড, বিশেষ করে রায়ান। দানিলোকে যেভাবে ডিফেন্সিভ সহযোগিতা করে চলছিল তাতেই পকেটে ছিল ম্যান সিটির বিগ ফিশ আর্লিং হ্যাল্যান্ড। আবার যখন আক্রমণে উঠেছে ব্রাজিল তখনই 8-1-1 ফরমেশনটা চোখের পলকে হয়েছে 3-3-4। আক্রমণে লেফট উইং থেকে ভিনিসিয়াস, রাইট থেকে রায়ান, সঙ্গে মার্টিনেল্লি আর বক্সের মাঝে কুনহা নরওয়েকে বারবার নাড়িয়ে দিয়েছে। কিন্তু তালগোলটা পাকালেন আনচেলত্তি দ্বিতীয় হাফে এসে রায়ানকে সাব করে মাঠে আনলেন দানিলোকে। তাতেই নরওয়ে লেফট উইং দিয়ে বিশাল স্পেস পেয়ে যায়। একটু লক্ষ্য করুন, ব্রাজিল যে 2টি গোল হজম করেছে 2টি গোলই নরওয়ে করেছে তাদের লেফট উইং দিয়ে। অর্থাৎ রায়ান মাঠ থেকে উঠে যাবার সাথে সাথে ব্রাজিলের রাইট ব্যাকে দানিলো একেবারে নিঃসঙ্গ হয়ে পড়েন। আরও সহজ করে বললে রায়ানকে মাঠ থেকে তুলে নিয়ে নিজের সর্বনাশ ডেকে আনেন আনচেলত্তি। সর্বনাশ এই ইতালিয়ান ম্যাচের শুরুতেই করেছেন। ইনফ্রম আত্মবিশ্বাসী ভিনিসিয়াস জুনিয়রকে পেনাল্টি না দিয়ে তিনি পেনাল্টি দেন ব্রুনো গুইমারেজকে। আর আনচেলত্তির এই বেশি বোঝাটাই কাল হয়ে দাঁড়ায় ব্রাজিলের। এছাড়াও 3 নম্বর এবং সবচেয়ে বড় ভুলটা আনচেলত্তি করেছিলেন নেইমারকে মাঠের শেষের দিকে নিয়ে আসা। ফুলফিট নেইমারকে শুরু থেকে না খেলিয়ে সর্বনাশ করেছে ব্রাজিল বস। সব মিলিয়ে আনচেলত্তির দ্বিতীয় হাফে একের পর এক ভুল সিদ্ধান্ত ব্রাজিলের হারের কারণ।